আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব পদ বা ট্রাম। হ্যাঁ, এই পদ বলতে আমরা কি বুঝি এটা দেখবো এখানে। অ্যাকচুয়ালি আমাদের পদের যে ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, যে বীজগণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে যুক্ত থাকে বা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে আমাদের ওই রাশিটার কি এক একটা পদ বলে বা ট্রাম বলে এখানে। সেই এক্সাম্পল আমাদের দিয়েছে, দেখুন আমাদের 2x একটা আমাদের পদ, জাস্ট এখানে এর আগে কিছু নেই, একটা প্লাস আছে। কোনো সংখ্যার আগে কিছু নেই, মানে ধরুন আমি একটা এক্স দিলাম, এর আগে কিছু নেই, মানে একটা প্লাস আছে এখানে। ওকে, আবার দেখুন 5x প্লাস 2yz, এখানে দুইটা পদ আছে এখানে বা ট্রাম আছে, কারণ আমাদের এখানে 5x এর আগে প্লাস আছে, কিছু নেই। আবার এখানে 2yz তো আমাদের এর আগে প্লাস আছে এখানে, তাই না? ঝামেলাটা হবে এই জায়গাতে গিয়ে। এখানে কি আছে দেখুন তো, 3x মাইনাস 2yz প্লাস 7a ভাগ হচ্ছে কত, 9। তাহলে আমাদের 3x এটাকে এভাবে লেখা যাবে, এটা একটা পদ কারণ এর আগে প্লাস আছে। আপনি এটাকেও দেখুন, আপনি লিখতে পারবেন এখানে প্লাস দিয়ে এর ভেতরে মাইনাস 2yz করতে পারবেন, কারণ কি এই মাইনাস আর প্লাস কি হবে, এখানে মাইনাস হয়। আর যেহেতু আমি সামনে প্লাস দিতে পারবো, তার মানে এটা পদ। আর ভাগ থাকলে বা বিয়োগ থাকলে এটা কিন্তু বলা হয়নি যে পদ হবে এখানে। হ্যাঁ, বিয়োগ থাকলে পদ হবে, কারণ বিয়োগটাকে আমি যোগের মাধ্যমে কনভার্ট করতে পারবো। কিন্তু ভাগ থাকলে বা গুণ থাকলে এটা পদ বলা যাবে না। তার মানে এখানে 7x, 7 এ ভাগ কত, 9, এটা একটা আমাদের আলাদা পদ এখানে। ওকে, তা এর আগেও একটা প্লাস আছে কিন্তু দেখুন। তার মানে এইটাতে আমাদের তিনটা পদ আছে। তার মানে এখানে বলছে প্রথমটাতে একটা পদ, দ্বিতীয়টাতে দুটা, এবং তৃতীয়টাতে আমাদের 3x একটা, তারপর মাইনাস 2yz একটা, আর 7 এ ভাগ 9, এই তিনটেই কিন্তু আমাদের পদ এখানে। তোমাদের মানে প্রশ্ন থাকছে এটা হয়তো বা, যে মাইনাস এটা কেন পদ হলো এখানে, তাই না? তাহলে আমরা এটাকে যোগের মাধ্যমে কিন্তু লিখতে পারবো। যেখানে দেখুন এই 3x দিয়েছে, প্লাস দিয়ে মাইনাস 2yz দিয়েছে, আর আমাদের এখানে প্লাস 7 এ ভাগ 9 দিয়েছে এখানে। তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের পদ এখানে ডিফাইন করছে। তো এই একক কাজটা আমরা সলভ করি। এখানে কি বলা আছে, 2x প্লাস 4y মাইনাস 5z, এখানে এখানে কয়টা পদ রয়েছে, তাই না? বলছে রাশিগুলোতে পদ কি কি। তো এখানে একটু দেখুন ভালো করে। এই আমি এক নম্বরটা এখানেই সলভ করতেছি। এখানে 2x প্লাস 4y মাইনাস 5z। তো পদগুলো কি কি বলতো, এখানে পদগুলো হচ্ছে আপনার, পদগুলো হলো প্রথমত একটা 2x, তারপর কমা দিয়ে আমি লিখতেছি 4y, এখানে একটা পদ। আর এটা আমাদের কি এখানে এই মাইনাস 5z একটা পদ। আর আপনি যদি প্লাস দিয়ে লিখতেছেন তাহলে তো আপনাকে প্লাস দিয়ে লিখবেন, সমস্যা নেই। এখানে 2x এটা প্লাস আগে দিলেন, আবার এখানে প্লাস 4y দিলেন এখানে, আর এখানে প্লাস দিয়ে মাইনাস ব্র্যাকেটে 5z দিলেন এখানে। ওকে, এটা আমাদের এভাবে লেখা যাবে। এরপরে দেখুন আমাদের 2 নম্বর যে ম্যাথটা আছে, এটা বলছে 7 এ 5bc প্লাস 8d ভাগ কত m। এখানে এখানে পদ আছে কয়টা দেখুন, এটা প্লাস 7-এ করা যাবে এখানে একটা, আবার এখানে মাইনাস 5bc না, এটা প্লাস দিয়ে মাইনাস 5bc করা যাবে এখানে। তারপরে আপনার এখানে যে প্লাস, এখানে কি 8d ভাগ, কিন্তু আমাদের কোনো পদ না, তাহলে 8d ভাগ m এটা একটা পদ। তার মানে পদ আছে কটা, তিনটা। একটা 7-এ, একটা মাইনাস 5bc, একটা আছে প্লাস 8d ভাগ m এখানে। ওকে, কোনো বীজগণিতিক রাশির একাধিক পদ থাকলে আমরা নিচে চিত্রে টির মাধ্যমে লিখতে পারি। এখানে দেখুন এই যাতে এই 2x এর আমাদের পদ, তার মানে এখানে একটা এভাবে লিখছি এখানে, তার মাইনাস এইটা ভাগ, যেহেতু ভাগ পদ না, তার মানে এই যে মাইনাস 3y ভাগ হচ্ছে 2, এই যে মাইনাস 3y ভাগ 2 এখানে, অ্যান্ড এই 5z গুণন কে এখানে, এটা একটা পদ। তার মানে এইভাবে তিনটা আমাদের পদ এখানে আছে। ওকে, তো আপনি চাইলে এগুলোকে এইভাবে রাখতে পারেন এখানে, যে 2x প্লাস কি 4y মাইনাস কত ছিল এখানে, মাইনাস হচ্ছিল 5z ছিল এখানে, 5z। আপনি চাইলে এটাকেও ওই পদ ওভাবে লিখতে পারবেন। এখানে প্রথমত 2x দিলেন একটা, 4y দিলেন আর একটা, আর একটাকে মাইনাস 5z দিলেন একটা। ওকে, এই তিনটাকে এভাবে তিনটা ব্র্যাকেটে রাখলেন, রাখার পরে আমাদের কাজ শেষ। এই তো। আবার আপনি চাইলে এই যে এটাকেও ওভাবে রাখতে পারেন এখানে, যে এখানে লিখে দিচ্ছি এটা 7a মাইনাস 5bc প্লাস 8d ভাগ কত এখানে m। এখান থেকে আপনি এখানে পদগুলো এভাবে ডিফাইন করতে পারবেন। একটা 7-এ একটা পদ এখানে, 7-এ, তারপরে হচ্ছে আপনার এখানে মাইনাস 5bc একটা পদ, মাইনাস 5bc একটা পদ, আর এখান থেকে আরেকটা পদ আছে এখানে কি 8d ভাগ কত এখানে m, এটা একটা পদ এখানে। ওকে, এই যে আমাদের তিনটা পদ এখানে গেল। এখানে কাজ হচ্ছে তিন পদ বিশিষ্ট কমপক্ষে তিনটি, বা তিন পদ বিশিষ্ট কমপক্ষে তিনটি এবং চার পদ বিশিষ্ট কমপক্ষে দুইটি বীজগণিতিক রাশি লিখে এটা ট্রির মাধ্যমে দেখাতে বলছে। তো আমি এখানে দেখাচ্ছি তিন পদ বিশিষ্ট কমপক্ষে তিনটা এখানে। তো আমি এক্সাম্পল দিলাম এখানে প্রথমত, যে হচ্ছে আপনার আমরা কিন্তু একক কাজ করতেছি এখানে। তো এখানে দেখুন 3x প্লাস 2y
মাইনাস 5z এখানে, এটা 3 পদ বিশিষ্ট, এটা একটা দিলাম এখানে। তো এটা টি যদি আপনি করেন, এর টিটা হবে এরকম যে আপনার একটা 3x নিয়ে একটা হবে এখানে, আপনার হচ্ছে একটা এখানে 2y নিয়ে একটা হবে এখানে, অ্যান্ড মাইনাস 5z নিয়ে একটা হবে এখানে। ওকে, আবার আপনি যদি আরো একটু ধরেন এখানে 7x মাইনাস 2z মাইনাস ডাব্লিউ করেন, তো এটা একটা আমাদের 3 পদ হচ্ছে এখানে। তার মানে এখানে করতে পারবেন, এটাকে এখান থেকে ট্রি করতে পারবেন এভাবে যে আপনার 7x, তারপর এখানে কি মাইনাস 2z, এবং হচ্ছে আমাদের কি মাইনাস ডাব্লিউ। এগুলো আমাদের এভাবে পদ হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তো আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানেও 4টা পদ নিয়ে করতে পারবেন। 4টা পদ এখানে 4x প্লাস 2y প্লাস 7z মাইনাস 2q মনে করেন, যে কোনো মান আপনি দিতে পারেন এখানে, এভাবে দিয়ে পদ এখানে আপনি এগুলো বানাবেন এখানে। এই একক কাজ আমরা এখানে এগুলো পূরণ করবো এখানে। দেখুন কি দেওয়া আছে 1 নাম্বার, এখানে হচ্ছে বর্ণনা, তারপর হচ্ছে চিহ্নের মাধ্যমে লিখতে বলছে পদ সংখ্যা, এবং কি পদগুলো হলো কি কি, এক্স এর 5 গুণ, ওয়াই এর 3 গুণ বিয়োগ, তার মানে এক্স এর 5 গুণ মানে হচ্ছে আমাদের 5x, আর হচ্ছে আমাদের ওয়াই এর 3 গুণ মানে 3y, এর থেকে 3 গুণ বিয়োগ, মানে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, বিয়োগ মানে আমাদের এই যে দেখুন এক্স এর 5 গুণ থেকে, এক্স এর 5 গুণ হচ্ছে 5x থেকে 3 গুণ ওয়াই এর 3 গুণ বিয়োগ করলাম। পদ সংখ্যা এখানে দুটা, কয়টা এখানে দুইটা, আর পদগুলো হচ্ছে আমাদের এখানে 5x একটা পদ, আর একটা হচ্ছে মাইনাস 3y একটা পদ। কি বলছে দেখুন, এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণের যোগ, তার মানে এ ও বি এর গুণফলের সাথে, তো এ এবং বি কে গুণ করে রাখবো, গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ, তার মানে সি এর 4 গুণ, এই যে 4টাকে সি করব, করে এটাকে যোগ করব, তার মানে এখানে পদ কিন্তু দুইটা, একটা হচ্ছে এ বি একটা 4c, এবং আমাদের এখানে পদগুলো হচ্ছে আমাদের এ বি একটা, একটা হচ্ছে 4c একটা। ওকে, এরপর বলছে আমাদের এক্স কে 12 দ্বারা গুণ করলে, গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ, এক্স কে 12 দ্বারা গুণ করলে, তার মানে এখানে 12কে আমরা মানে 12 ইন্টু এক্স করবো, গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ, তার মানে এখানে বিয়োগ 3 করবো এখানে, তার মানে এখানেও পদ দুইটা আছে এখানে, একটা হচ্ছে 12x আর একটা হচ্ছে মাইনাস 3। ওকে, তারপরে আমাদের 4 নম্বর দেখুন, 3কে এক্স দ্বারা, 7কে ওয়াই দ্বারা এবং 9কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করতে বলছে। 3কে এক্স দ্বারা, তো 3কে আমরা করবো কি এখানে এক্স দ্বারা করবো, তারপর এখানে 7কে ওয়াই দ্বারা, 7কে আপনি করবেন কি ওয়াই দ্বারা ভাগ করবেন, এবং 9কে জেড দ্বারা ভাগ করবেন। ভাগ করার পর আপনার কাছে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করতে বলছে, মানে এই যে একটা যোগফল, একটা যোগফল। তাহলে এখানে পদ সংখ্যা 3টা, একটা হচ্ছে আমাদের 3/x, এটা 7/y, এটা হচ্ছে 9/z এখানে। ওকে, এই 3টা পদ। এবার বলছে পি ও কিউ এর যোগফলকে 8 দ্বারা ভাগ, তার মানে পি এবং কিউ এর যোগফলকে আপনি করবেন কি 8 দ্বারা ভাগ করবেন। তো এই পি এবং কিউ এর যোগফলকে যে 8 দ্বারা ভাগ করেন, তো এই মানটাকে এভাবে লেখা যাবে যে p/r প্লাস কিউ/r লেখা যাবে। তার মানে এটা, মানে এই ভাগটা সবার সাথে দেওয়া যায় এখানে, নিচের যে মানটা আছে এটা সবগুলোর সাথে দেওয়া যাবে, তার মানে এখানেও পদ দুইটা থাকবে এখানে, আর আমাদের একটা পদ হবে কি p/r, এটা হচ্ছে আমাদের q/r এখানে। ওকে, পদের উৎপাদক এবং গুণনীয়ক ফ্যাক্টর অফ ট্রাম, এখানে বলছে আমরা ইতিমধ্যেই 5x মাইনাস 2y এই রাশিতে 5x এবং মাইনাস 2y দুটি পদ রয়েছে, এগুলো দেখছি। এখানে 5x পদটির উৎপাদক এবং গুণনীয়ক হলো 5 আর x, এখানে আবার এখানে মাইনাস 2y z এর পদটি হলো কি মাইনাস 2y এবং z এর গুণফল, কিন্তু এখানে আমরা সহজেই কোনো বীজগণিতিক রাশিগুলোকে ট্রির মাধ্যমে কিন্তু লিখতে পারি। যেমন এখানে দেখুন 2x মাইনাস 3yz, এখানে তো আমরা এখানে প্রথমত এই পাশে পদ আছে দুইটা, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে মাইনাস 3yz। তো এগুলোর পদ হচ্ছে আমাদের 2x একটা পদ এখানে, এখন এর মধ্যে উৎপাদক কি এখানে 2 এবং x, এই 2 এবং x হচ্ছে উৎপাদক। ওকে, মাইনাস 3yz এর ক্ষেত্রে আমাদের এখানে পদ হচ্ছে এটা, আর হচ্ছে আমাদের উৎপাদক কি এখানে বলুন তো, মাইনাস 3 একটা উৎপাদক, y একটা উৎপাদক, আর z একটা উৎপাদক, এইগুলো গুণ করলে আমাদের এই মানটা কিন্তু পাবো এখানে। ওকে, তো এই আর কি আমাদের বিষয় দিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি সহগ বা কোএফিসিয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।